নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা অনেকেই ভাবছেন যে আমার ওয়াচ টাইম ইউটিউব কেটে নিচ্ছে। আজকের এই ভিডিওটা মানে তাদের সমস্ত ওয়াচ টাইম নিয়ে যা যা কিছু প্রশ্ন ছিল সবই আমি ক্লিয়ার করে দেবো। ওয়াচ টাইম বিষয়টা হলো যে আপনার একটা ভিডিওতে কতটা কতক্ষণ মানুষ দেখেছে এবং সেটা একটা এটাই হলো ওয়াচ টাইম। যতক্ষণ দেখবে ততক্ষণ আপনার এই ইউটিউবে অ্যাড হয়ে যাবে আপনার স্টুডিওতে। তো যাই হোক, এবার আমি আমার ওয়াচ টাইমে চলে যাই। তো ওয়াচ টাইমে যাওয়ার পরে এখানে আপনারা দেখুন আমার ওয়াচ টাইম শো হচ্ছে। এই আমার লাস্ট 28 দিনে ওয়াচ টাইম শো হচ্ছে 245। 90 দিনে শো হচ্ছে 392। আর এখানে কিন্তু লাস্ট 28 দিনই করা থাকে। অনেকে ভাবতে পারেন যে আমার এত ভিডিও করছি ওয়াচ টাইম কোথায় গেল। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমার যেহেতু 1 বছরের বেশি হয়ে গেছে, হ্যাঁ সেই কারণে আমি লাইফ টাইম মারলে এখানে অনেক ওয়াচ টাইম লাগাবে। হুম, কিন্তু এত ওয়াচ টাইম আমার বর্তমানে নেই। আমি সেই জন্য মারবো 365 দিনটা। হুম, কারণ আর একটা বিষয় বলে দিই, যেহেতু ইউটিউব 1 বছর সময় দেয়, মানে 365 দিন সময় দেয়, তো সেক্ষেত্রে যে যাদের হচ্ছে ওয়াচ টাইমটা আগে থাকতে মানে 365 দিন চ্যানেল করলেন, মানে এই বিষয়টা আমার কাছে আগে ক্লিয়ার ছিল না। আর আপনারা যারা নতুন তাদের কাছে ওই জিনিসটা ক্লিয়ার না, ক্লিয়ার করে বলুন। ধরে নিন আপনি জানুয়ারি মাসে 2024-এর জানুয়ারিতে ফার্স্ট একদম 1 তারিখে একটা চ্যানেল খুলেছেন। এবার যখন ওই চ্যানেলটা হয়ে গেল 24-এর জানুয়ারিতে খুলেছেন, 25-এর জানুয়ারি 1 তারিখ হলে মোটামুটি 365 দিন হয়ে গেল। এবারে যে একদিন কম বেশি সেটা বাদ দিন। হুম, মোটামুটি 365 দিন হয়ে গেল। 365 দিন হওয়ার পরে এই যে ফার্স্টের দিকে যে 365 পরে ধরুন এবারে হয়তো 66-67 দিন হয়ে গেল, তখন কিন্তু এই প্রথমের দিক থেকে একটা করে দিন কেটে বাদ চলে যাবে। হ্যাঁ, এই যে ওয়াচ টাইমগুলো আমি গেন করেছি এগুলো কেটে কেটে বাদ চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি 365 দিনের কম থাকে তাহলে এগুলো পুরোপুরি অ্যাড করে একটা ওয়াচ টাইম এই যেরকম তখন যদি আমি লাইফ টাইমে মারেন, লাইফ টাইমে এখানে পরিষ্কার ডিটেলসে দিয়ে দেবে। এই যেমন এখন দেখাচ্ছে 2170 ঘন্টা। হ্যাঁ, এবার আমি এই 24টা মারি, 2024 সালটা, সেখানে 1500 ঘন্টা আছে। আর 2025-এ মারলে সেখানে 643 ঘন্টা। এই হলো বিষয়। তো সেই কারণে আমরা 365 দিন হিসাবেই কাজটি করবে, লাইফ টাইম মারার দরকার নেই। হুম, কারণ হচ্ছে লাইফ টাইম মেরেও কোনো লাভ নেই, কারণ আমরা 365 দিনের কাউন্ট হবে। আর আমার এটা আপনারা দেখে নিন, দেখলে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। এই প্রথমে এই সাইডটা কিন্তু আমার অটোমেটিক কেটে বাদ চলে যাচ্ছে। এই ওয়াচ টাইমটা প্রতিদিন কিন্তু বাদ যাচ্ছে এই ওয়াচ টাইমটা। হ্যাঁ, এই যেরকম আজকের ক তারিখ, 9 তারিখ, 10 তারিখ চলে এসছে, মানে এটা এবার আজকে কেটে বাদ চলে যাবে। হুম, এইবার এদিকে add হবে। সেই কারণে আপনারা যারা ভিডিও করবেন এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। আর সব থেকে যেটা ভাইটাল বিষয়, এই আর্নিং সেকশনে চলে আসবেন। এখানে দেখবেন আমরা কত ঘন্টা ওয়াচ টাইম লাগাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু তোমার মেন ওয়াচ টাইম। হ্যাঁ, এখানে দেখুন আগে আগে মানে 1 বছর আগে পর্যন্ত এই অপশনটা চালু ছিল না। এখন নতুন করে অপশনটা চালু করেছে যে আপনার ওয়াচ টাইমটা কোথা থেকে আসছে। এই জিনিসটা আপনারা কিন্তু ভাবছেন যে ইউটিউব কি করে বুঝতে পারছে আপনার ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে। এটা আমি আপনাদের ক্লিয়ার করে বলছি। আপনি হয়তো আপনার বন্ধুকে বললেন যে আমার এই চ্যানেলের ভিডিওটা দেখ, দেখে সাবস্ক্রাইব করে দেয়। হ্যাঁ, বা আপনি হয়তো ফেসবুকে গেলেন, গিয়ে কোনো বন্ধু বান্ধব অনেক ফ্রেন্ড থাকে ফেসবুকে, সবাইকে আপনার লিঙ্কটা শেয়ার করলেন। অলরেডি কিন্তু আপনার ফোনে একটা আইপি অ্যাড্রেস থাকে। হ্যাঁ, যেটা হয়তো আপনি মানে না জেনেই করছেন বিষয়টা ভুলটা। তো আপনার আজ থেকে সাবধান হয়ে যান, যদি একটা ভিউ আসে অর্গানিক ভাবে সেটাই ভালো। কিন্তু কাউকে শেয়ার করবেন না আপনার ফোন থেকে আইপি অ্যাড্রেস থেকে। যে আইপি অ্যাড্রেস থেকে আপনার ভিডিও ছাড়া হচ্ছে ওই আইপি অ্যাড্রেস থেকে এ করবেন না। করলে কি হবে, দেখুন ওয়াচ টাইমটা অটোমেটিক কেটে নেবে, সেই বেকার হয়ে যাবে বিষয়টা। এখানে দেখুন লেখা আছে শোয়িং ডেট জানুয়ারি, এই সরি, জুন 2025, মানে জুনের 4 তারিখ পর্যন্ত নিয়ে দেবে, ডাইরেক্ট জুনের 10 তারিখ। হ্যাঁ, এর যে ওয়াচ টাইম গুলো প্রতিটা কিন্তু ওরা করছে, প্রতিটা মুহূর্তে ওরা যে ওয়াচ টাইমটা কোথা থেকে এসছে, কি কার মাধ্যমে নিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ওরা লক্ষ্য করছে। লক্ষ্য করে যেটা
মানে জেনুইন অর্গানিক, হ্যাঁ সেটাই আপনাকে দিচ্ছি। আর যদি অর্গানিক না হয় তাহলে সেটাকে ওরা কেটে কেটে দিচ্ছে। তো আপনাদেরকে সেই জন্য বারবার সতর্ক করছি যে আপনাদের যদি চ্যানেলে একটা দুটো ভিউ আছে সেটাই আমরা খুশি থাকবো। হ্যাঁ, কিন্তু এরকম মানে ২ নম্বরই ভাবে বা এই যে বন্ধু বান্ধবদের সাথে বলে এরকম ভাবে ভিউ নিয়েও কোনো লাভ নেই। কারণ অটোমেটিক ভিউও কেটে নেবে, ওয়াচ টাইমও কেটে নেবে। যেরকম আমার এই চ্যানেলটাতে অর্গানিক ভাবে ভিউগুলো আসছে বলে, অর্গানিক ভাবে ভিউগুলো আসছে বলে তাই এটাকে ওয়াচ টাইম বলুন আর ভিউ বলুন একটা আমি ভালো একটা জেনারেট করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যেরকম এই ভিডিওটা আমি ছেড়েছি 1 ঘন্টা আগে, এটার ভিউ কত হয়েছে? 7টা ভিউ দেখালো আর এটা 9টা হয়ে গেছে। ওয়াচ টাইমটা 3 ঘন্টা 8 মিনিট। আর 3 ঘন্টা 8 মিনিট মানে লং ভিডিও মানে এবার আস্তে 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 1 ঘন্টার ভিডিও আর 1 ঘন্টা আগে ছেড়ে দিচ্ছি মানে এবার একটা ওয়াচ টাইমটা ভালো একটা পজিশন আসতে চলে আসবে। হুম। এরকম যদি আপনারা ভিডিও কন্টেন্ট ছাড়তে পারেন মানে যেটা আমি করি, হ্যাঁ ওই টুক 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 করে ভিডিও ছাড়তে থাকি। সকালে উঠে হয়তো 9টার দিকে একটা ভিডিও ছাড়লাম, ফের 12টার দিকে একটা ছাড়লাম, ফের 3টে বা 4টে দিকে একটা ছাড়লাম। মানে এরকম কন্টিনিউ খানিকক্ষণ করে গ্যাপ দিয়ে ভিডিও ছাড়ি। হ্যাঁ, আর ভিডিও ছাড়তে ছাড়তে একটা মোটামুটি প্রতিনিয়ত একটা দর্শক আমরা মানে ভিউয়ার্স আমি পেয়ে গেছি। এবং সেই কারণে আমি ভিডিও ছাড়লে ভিউ যায় আসুক না কেন, হ্যাঁ ভিউ ছাড়া ওয়াচ টাইমটা কিন্তু অ্যাডজাস্টমেন্টটা ভিউর সাথে সাথে ওয়াচ টাইমটা কিন্তু হুম, ঠিকঠাক লেভেলে থাকে, কোনো অসুবিধা হয় না। এবার এর আগে যে ভিডিওটা ছেড়েছি এটা হয়তো 3 ঘন্টা আগে, যে যেমন আমি বললাম যে আমি ভিডিও কন্টিনিউ একটু খানিকক্ষণ সময় গ্যাপ দিয়ে ভিডিও ছাড়ি। এটা যেরকম আমি, এটা মানে খুব অল্প সময়ের ভিডিও ছিল, এটা প্রায় 2 ঘন্টা ওয়াচ টাইম দিয়েছে। এটা ছিল 12 মিনিটের ভিডিও, এবার আমি কিন্তু সব 9 মিনিট প্রায় 10 মিনিট করে দেবো। 12 মিনিটের ভিডিও 10 মিনিট করে দেখা মানে কিন্তু ব্যাপার নয়। এবার আমি হচ্ছে ভাবছি যে ভিডিও হচ্ছে মানে ওয়াচ টাইমটা এভাবে আমরা এ করবো। মানে এক ধাক্কায় প্রতিদিন প্রতিদিন একটা লিমিটেড ভিডিও ছাড়বেন, 2টো 3টে 4টে 5টে এরকম ভিডিও ছাড়া ওয়াচ টাইমটা আপনারা দিন করুন বা 2টা দিন। বন্ধুরা, যে ওয়াচ টাইম ধরুন যেটা হলো যে এখানে একরকম ওয়াচ টাইম লাগে আর দিন সাইডে আরেক একটা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, 4,000 ঘন্টা কিন্তু এখানে পুরোপুরি ইয়ে হয় না। মানে 4,000 ঘন্টার বেশি আমাদের অর্জন করতে হয়, তবে সেটা এখানে আর্নিং সাইডে এসে 4,000 ঘন্টা হয়। কারণ আমি এর আগে একটা চ্যানেল মনিটাইজেশন করেছিলাম, প্রায় ওটাতে প্রায় 400-500 ঘন্টা মতো আমার এক্সট্রা মানে গেইন করতে হয়েছিল। কারণ মনিটাইজেশন করার সময় দেখতে আমার এদিকে 4,000 ঘন্টা হয়ে গেছে নর্মাল এর সাইডে, কিন্তু আর্নিং সাইডে ওইখানে 4,000 ঘন্টা আসে না। এটা হলো এই মানে ইউটিউবের ক্ষেত্রে ওরা বলতে চাইছে ওটা হচ্ছে মানে নেয়নি, মানে ওটা হচ্ছে অর্গানিক ভাবে আছে ওয়াচ টাইমটা, এটা বোঝাতে চেয়েছে। তো যাই হোক, মোটামুটি আপনারা যারা ওয়াচ টাইমের চিন্তা করছেন বা ভাবছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ওয়াচ টাইম পুরো সলিউশন আমি করে দেবো, আপনাদের কোনো চাপ নিতে হবে না। কারণ আমার এই চ্যানেলটা টাকা পাচ্ছেন, হ্যাঁ যে মাঝখানে ভিডিও ছেড়ে দিয়েছিলাম, যেটা আবার যখন ভিডিও করা শুরু করলাম তখনই এক কাজ হলো, হ্যাঁ ভিউ আমি ভিউ আমি একদিনে পুরো একদম টপ টপ করে বেড়ে গেল। ফের একটু ভিডিও করা কমিয়ে দিয়েছিলাম, ফের ইয়ে মানে ঠিক যখন এই কাল পরশু থেকে ভিডিও করা শুরু করেছি। হ্যাঁ, এমনকি আমি আপনাদেরকে বলছি আজকেরও ওয়াচ টাইম দেবে কিছু না হলেও 38 ভিউ। ভিউ তো 450 এটা আপ হয়ে যেতেই পারে, হ্যাঁ বা 500 কাছে যেতে পারে। আর ওয়াচ টাইমটা প্রায় চলে আসবে, 38 ঘন্টা ব্রেক পড়ে যাবে। এই যে 38 ঘন্টা ছিল এটা ব্রেক পড়ে যাবে। হ্যাঁ, কারণ আমার কালকে দিয়েছিল 36 ঘন্টা, আজকে কিন্তু 38 ঘন্টা ব্রেক করে যাবে, এটুকু আমার মানে আশা আছে। কারণ যে তুলনায় ভিডিও আমি মানে ওয়াচ টাইম দিয়েছি
আর এই যে রানিং সাইডে কিন্তু ওয়াচ টাইমটা সবসময় কম থাকে। তাই আপনাদেরকে বলছি যখন আপনারা ভিডিও করবেন বা এড করবেন, হ্যাঁ, একটু খুব ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন। কোনো রকম মানে এখন ইউটিউব অ্যালগরিদম এতটাই স্ট্রং হয়ে গেছে যে আপনি হয়তো আপনার বন্ধুদের কাছে শেয়ার করে একটা ওয়াচ নেবেন বা ভিউ নেবেন, কিন্তু সেটা সমস্যায় পড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি খুব বেশি লং করছি না, যতটুকু বলার আমি বলে দিলাম। এবার পুরোপুরি আপনাদের উপরে। আর ওয়াচ টাইম আমরা দেখেছিলাম ভিডিও শুরু করার সময় 3 ঘন্টা সামথিং ছিল। হ্যাঁ, এটা প্রায় এটা বেড়ে যাবে। তো এটা কন্টিনিউ বাড়বে, বাড়তেই থাকবে সময় কোনো জায়গায়। আমার মোটামুটি যে প্রতিটা ভিডিও ছাড়ি, হ্যাঁ, প্রতিটা ভিডিও আমরা দেখাবে একটাই, কিন্তু এর মাঝখানে ভিডিও ছেড়ে দেওয়ার পরে 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, এই যে 13 দিন আগে আমার ভিডিও আছে, 4 মাস আগে ভিডিও, 4 মাস আগে দেখো। তো আপনারা যারা চেষ্টা করছেন, হ্যাঁ, মোটামুটি ভিডিও কন্টিনিউ করলে কিন্তু আমার ওয়াচ টাইম বা ভিউ আরও বাড়বে। হ্যাঁ, কন্টিনিউ না করার জন্য অনেকটা ওয়াচ টাইম বা ভিউ কমিয়ে দিয়েছি। হয়তো এতদিন চ্যানেল নোটিফিকেশন মানে টাকা পাওয়া শুরু হয়ে যেতে পারে। যাই হোক, হয়নি আর কি, আমি যেটা হয়েছে সেটাই বলবো। তো মোটামুটি যারা ভাবছেন যে ওয়াচ টাইম কেটে নিচ্ছে ইউটিউব, হ্যাঁ, সামথিং কিছু প্রবলেম এদিক ওদিক কাটাকাটি হয়, কিন্তু পরিমাণ কাটে না। হ্যাঁ, আর আপনারা এই এর থেকে মানে নর্মাল যে ওয়াচ টাইম ওখান থেকে আনলিমিটেড পেতে 4-5 দিন বা 1 সপ্তাহ সময় লেগে যায়। হ্যাঁ, তো এই সময়টা আমাদের ওয়েট করতে হবে। হ্যাঁ, আমরা এটা নিয়ে অনেকে ভাবছেন যে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ওটা না। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।